আল্লাহ মুমিনদের জন্য যে জান্নাত বানিয়ে রেখেছেন, ওই জান্নাতটা কেমন পৃথিবীর কোন অন্তর কল্পনায় আনতে পারবে না। আল্লাহ জান্নাতে পৃথিবীর জমিনে বিধান দেখুন, একটা পুরুষ একই সঙ্গে 4টে মেয়েকে বিয়ে করতে পারবে, 4টের বেশি 5টা বিয়ে করতে পারবে না। বিধানটা আমার আল্লাহর, আর ওই আল্লাহর বিধান হলো আল্লাহ পাক তার মুমিন বান্দাদেরকে জান্নাতে 70টা করে হুর দান করবে। হুর নেবেন তো একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি হুর। ওই হুর যদি পৃথিবীর জমিনে হাতের তালুটা যদি বার করে দেয়, জান্নাতি হুরের হাতের তালুর আকর্ষণে বুড়ো লাফাবে, যুবক লাফাবে, হুজুর পাগল হবে। আল্লাহ পাক আমাদের জন্য যে হুর রেখেছেন, আল্লাহ পাক যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা সংরক্ষিত করে রেখেছেন, আল্লাহ হুর দিগকে ওই রকম সংরক্ষিত করে রেখেছেন। পৃথিবীর কোন মানুষ কোন জিন তাদের স্পর্শ করে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান দেখেন, আমরা পৃথিবীর জমিনে একসঙ্গে 4টের বেশি বিয়ে করতে পারবো না। তবে 4টে বিয়ে করতে গেলে তার আবার শর্ত আছে বাবা। দাড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারো তবে কটা, কথা বলেন। আর যদি আপ ডাউন মারার ভয় থাকে, আপ ডাউন মারা মানে তার মানে এই চোখে 5 মিনিট, এই চোখে 5 মিনিট না, সমান হক যদি আদায় করার ক্ষমতা থাকে। কিন্তু আল্লাহর বিধান দেখেন, ওই আল্লাহ জান্নাতে এক একটা মুমিনকে 70টা করে হুর দান করবে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। রক্ত পান করা হারাম না হালাল? আর আমি বলছি হালাল। এইবার তো মারামারি হবে, মারামারি করার দরকার নেই। তবে আপনাদেরটাও ঠিক, আমারটাও ঠিক। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে খাদ্য ছিল মায়ের মাসিকের নাপাক রক্ত, মায়ের পেটের ভিতরে খাদ্য ছিল রক্ত, ওখানে ছিল হালাল। পৃথিবীর জমিনে যেদিন এসেছি, ওই দিন থেকে 1 ফোঁটা রক্ত পান করা হারাম। এই বিধানটা অন্য কারো নয়, বিধানটা হলো আমার আল্লাহ। আরে মায়ের পেটে কি খেয়েছিলাম আমরা? রক্ত। আমার পেটের ভিতরে এখন পেশাব আছে, পায়খানা আছে। আমি উযু করব, নামাজে দাঁড়াবো, আমার নামাজ হবে না? হবে না? হবে। আমি নামাজে দাঁড়িয়ে গেছি, আমার সামনের দরওয়াজা দিয়ে যদি 1 ফোঁটা পানি বেরিয়ে যায়, পিছনের দরওয়াজা দিয়ে যদি একটু হাওয়া বেরিয়ে যায়, নামাজ হবে নাকি? কেন? এখন তো মাল ভিতরে আছে। ও তাহলে ভিতরে থাকলে দোষ নেই, বেরুলি দোষ। সাজ্জাদ জান্নাত বানালো, জান্নাত তৈরি হয়ে গেল। যুবতী যুবতী মেয়েদেরকে সব ঢুকিয়েছে, ওগুলো হলো সাজ্জাদের জন্য হুর। বলুন নাউজুবিল্লাহ। সৈন্যদেরকে লাগিয়ে দিলে, তৈরি হয়ে গেলে বলবি আমি নিজে উদ্বোধন করব, জান্নাত তৈরি হয়ে গেছে। সংবাদ দেওয়া হলো সাজ্জাদ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে। ঘোড়ার পিঠে গিয়ে জান্নাতের গেটের কাছে গিয়ে একটা পা জমিনে নামিয়েছে, একটা পা জমিনে আর একটা পা ঘোড়ার পিঠে। কিন্তু জান্নাতের ভিতরে তাকিয়ে দেখে, জান্নাতের গেটের ভিতরে একজন ফকির বেশে মানুষ বসে আছে। সাজ্জাদ খুশি হবে না? দেখে যাবে। ঢুকলি তা ঢুকলি, ফকির ঢুকলি আমার আগে। সাজ্জাদ জিজ্ঞাসা করে, তোর পরিচয় কি? ভিতর থেকে আওয়াজ আসে, আয় সাজ্জাদ, আমি অন্য কেউ নই, আমি গোলাম আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। একটু সুবহানাল্লাহ, একটু মহব্বতে।
সাদ্দাতের কলিজার পানি শুকলো হয়ে গেছে। আজরাইল কি ব্যাপার বলে, যে অবস্থায় আছে ওই অবস্থায় দাঁড়া, আর একটা পা যেন নামাবিনি, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আপনার কি শুনতে পেয়েছেন উনি কি বলেছেন? তাহলে আমি আর বলবো না। উনি কি বলেছেন? আপনারা আমার আগে আসেন, একটু আগে আসেন, আগে আসেন, যতটা আসার মতন। আর এখন তো শীতের সময় টানাটানি করা আপনাদের কষ্ট। আর একটুখানি আসেন, আর একটুখানি আসেন, আর একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা চাঙ্গা হলে আল্লাহ চাইলে আমি কিন্তু ফুল চাঙ্গা হয়ে যাবো একদম। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান খুলে। এই ছেলেরা ফাঁকি মারিস না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা একটু বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। সাদ্দাত খুব অনুনয় বিনয় করেছিল, প্লিজ একটু, আমি শুধু আমার স্বপ্নের জান্নাতের ভিতরে একটু কি একটু একটু আল্লাহ কি সময় দিয়েছিলেন? বলুন বলুন। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ বলেন। নির্দিষ্ট নির্ধারিত সময় মউত হবে। ওই যে মায়ের পেটে সেই কি আমাদের সময় বেঁধে দিয়েছিল কোথায়? মায়ের পেটে। ওই নির্দিষ্ট নির্ধারিত সময়ে মউত হবে। এক সেকেন্ড আগেও যাবে না, এক সেকেন্ড পিছিয়েও। খুব অনুনয় বিনয় করেছিল, একটুখানি আমাকে ঢুকতে দে না। আল্লাহর দরখাস্ত কবুল করেনি। আল্লাহ একদিন আজরাইলকে ডাকলেন, ও আমার আজরাইল, আমি আল্লাহ পাক তোকে দায়িত্ব দিয়েছি আমার বান্দাদের রূহকে ছিনিয়ে নেওয়া। কারো রূহকে ছিনিয়ে নেওয়ার সময় তোর জানে কি দয়া লাগে না? তোর মনে কি ব্যথা লাগে না? আল্লাহ পাক কয়েকজন ব্যক্তির রূহকে কবজ করার সময় আমি খুব ব্যথিত হয়েছিলাম, কিন্তু তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই। ওই টলা নেতার আদেশে মানুষ মার্ডার হয় না, হয় না? কথা বলে না, শুধু বলবে যা মালের ফেলে দিয়ে দেনান দেয়ার কমপ্লিট। এ যদি মানুষের হুকুমেই হয়, ফেরেশতা কার হুকুম পালন করছে? বাবাজি আজাসসালাম, আল্লাহ কয়েকজন ব্যক্তির রূহকে কবজ করার সময় আমি খুব কষ্ট পেয়েছিলাম। তার ভিতরে এক নাম্বার হলো সাদ্দাতের মা। গভীর দরিয়ায় ভাসন্ত তক্তার উপরে সাদ্দাত মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করে। আপনারা দেখবেন এই যে গাজায় 10 তলা 20 তলা বাড়ি বোম্বিং করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। দেখা গেছে একটা পরিবারের সব শহীদ হয়ে গিয়েছে, কিন্তু 3 মাসের বাচ্চাকে আল্লাহ জিন্দা রেখে দিয়েছে। আল্লাহ গাজার মাটিতে যত মানুষ ইন্তেকাল হয়ে গেছে
আল্লাহ আল্লাহ প্রত্যেককে তুমি শহীদি মর্যাদা দান করো, বলুন আল্লাহুম্মা। ওদের জন্য দোয়া করবেন, আমার ফিলিস্তিন ভাইদের জন্য চোখের পানি দিয়ে দোয়া করবেন ওদের জন্য। গভীর দরিয়ায় ভাসন্ত তক্তার উপরে সাদ্দাতের মা, সাদ্দাত মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করে। আল্লাহর হুকুম হয়ে গেল, আজরাইল চলে যা, আমার বান্দির রূহটা ছিনিয়ে নিয়া। আজরাইল সালাম এসে দেখে তখন সাদ্দাত মায়ের স্তনে দুধ পান করছে। ফেরেশতা বলে, আল্লাহ পাক, আমি ওই জায়গায় দাঁড়িয়ে বড় কষ্ট পাচ্ছিলাম, এই গভীর দরিয়ায় মায়ের রূহটাকে যদি ছিনিয়ে নি এই বাচ্চাটা এতিম হয়ে যাবে, কিন্তু তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম। 2 নাম্বার হচ্ছে সাদ্দাতের রূহকে ছিনিয়ে নেওয়ার সময় বেটা খুব অনুনয় বিনয় করেছিল একটু সময়। আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে আজও পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত নির্দিষ্ট সময় ছাড়া অতিরিক্ত সময় কাউকে দেয়নি, কিয়ামত পর্যন্ত দেবে না। একজন ব্যক্তি ছাড়া, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতের সঙ্গে বলুন। ওটা ছিল নবীর জন্য স্পেশাল পাওয়ার। এই পাওয়ারটা পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই। আমাদের নবীর ইন্তেকালের সময় আল্লাহ আজরাইলকে ডাকলেন, ও আমার আজরাইল, আমার হাবিবের কাছে চলে যা, আমার হাবিবের কাছে গিয়ে অনুমতি চাইবি। আমার হাবিব যদি অনুমতি দেয়, আমার হাবিবের রূহটাকে কবজা করবি। অনুমতি যদি না দেয়, বেয়াদবি করবি না, ফিরে চলে আসবি। সুবহানাল্লাহ বলুন। হযরত সালাম নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী বললেন, আখি আজরাইল, ও ভাই আজরাইল, কি সংবাদ নিয়ে আসলে ভাই? আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহটাকে কবজ করব। অনুমতি যদি না দেন, বেয়াদবি করব না, ফিরে চলে যাব। আল্লাহ নবী বললেন, আজরাইল, আজকে যদি তোমাকে ফিরিয়ে দিই, আর কি আমার মওত হবে না ভাই? হুজুর, আপনি যদি আমাকে ফিরিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে, তারপরে আপনার মওত হবে। আল্লাহ নবী বললেন, আজরাইল, মরতে যদি হয় দেরি নয় আজকের। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন, হাত টেনে নিলেন, হাত বাড়ালেন, হাত টেনে নিলেন। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, অমন কেন করো ভাই? তোমার দায়িত্ব তুমি পালন করো ভাই। আজরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলটা আল্লাহ নবীর বক্ষের উপরে যেই না রেখেছেন, আল্লাহ নবী চিক মেরে কেঁদে উঠলেন, ও ভাই আজরাইল, কি অন্যায় করেছে তোমার কাছে? আমার বুকের উপরে কেন 7 তবক জমিন আসমান চাপিয়ে দিলি ভাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকের উপরে 7 তবক জমিন আসমান চাপাইলা, আমি আজরাইলের শাহাদাত আঙ্গুলটা রেখেছি। আল্লাহ নবী বললেন, আজরাইল, শাহাদাত আঙ্গুলের কষ্ট যদি এই হয়, আমার উম্মতি বড় গুনাহগার, তারা মওতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না। তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি, ওদের মওতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ভাই। না না না, আমার গুনাহগার উম্মতিদের যেন কষ্ট দিও না। সব কষ্ট আমার বুদ্ধি নিল, আমার উম্মতদের যেন কষ্ট দিও না। আমার উম্মতরা গুনাহগার। আমার ভাইরা, সাদ্দাতের জান্নাতে ঢোকা হলো না, তার আগে তার ইন্তেকাল হয়ে গেল। আপনি সময় নষ্ট করছেন চায়ের দোকানে, বন্ধু বান্ধবের সঙ্গে, কত জায়গায় সময় নষ্ট করছেন, ইবাদত করার সময় পাবে না, আজরাইলের ডাক এসে যাবে। আপনারা দেখবেন আমাদের ঘরের আনাচে কানাচে ছোট ছোট ছেলে মেয়েরা খেলা করে,
জানি না দেখেছেন কিনা, ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। দেখেছেন কোনদিন প্র্যাকটিক্যালে? তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। কেউ রান্নতেছে, কেউ কাটতেছে, কেউ জাল দিচ্ছে, কেউ নাড়তেছে, রান্না হয়ে গেছে। কলার পাতা বিছিয়ে দিয়ে এক মুঠো করে ভাত মেরে দিল, জমিনে ধুলো, লতা পাতা সবজি দিয়েছে, খেতে যাবে। ওদের ভিতরে রাগারাগি হয়, আমি যাব না তুই যা। আর একজন বলে আমি খাবো না তুই খা। কারণ ওরা তো এখন ছোট, ওদের কবরের কথা ওরা জানে না, হাসরের কথা জানে না, মিজানের কথা জানে না, সিরাতের কথা জানে না। আল্লাহর ভয় তো ওদের ভিতরে নাই, আল্লাহকে ওরা চেনে না, জানে না। ওরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছে, আখিরাত ভুলে গিয়েছে। কিন্তু এই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। বাপ যদি নানুজির বাড়ির কথা বলে, ওই সময় ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। খেলবে না পালাবে? বলুন বলুন। নানার বাড়ি এমন একটা জায়গা, ওই মেয়েটাকে যদি পিছন দিক দিয়ে ওর মা আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। তুমি সময় অপচয় করছো, সময় নষ্ট করছো। মসজিদের সময় দিলে না, নামাজের বাড়িতে সময় দিলে না, কোরআনের পিছনে সময় দিলে না, তাসবিহ তেলাওয়াতের পিছনে সময় দিলে না। আজরাইলের যেদিন ডাক আসবে, তোমার বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা। প্রশ্ন আউট হওয়ার পরে যদি ছাত্র পাস না করতে পারে, এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু আছে? আমাদের প্রশ্ন কি হয়ে গেছে? বলুন বলুন। আউট হয়ে গেছে। আমাদের প্রশ্ন সব কি হয়ে গেছে? ব্যাপক সর্দি লেগে গেছে ভাই, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा माशाअल्लाह একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওই
আল্লাহ কোরআনে বলেছিলেন আমি হায়াত মউতকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করব, ওই হায়াত মউতের মাঝখানে যে সময় দিয়েছি ওই সময়ের ভিতরে কে কতটা কি আমল নেক আমল। আজকে লক্ষ্য করুন তো, আমাদের সময়টা ভালো কাজে যতটা ব্যয় না হয় তার চেয়ে বেশি ব্যয় হয় খারাপ কাজে। খারাপ কাজে বাবা ভুল হচ্ছে, ভুল হচ্ছে। বাদশা জুলকারনাইন একদিন সাথীদের ডাকলেন, ও আমার সঙ্গী সাথীরা, আমি একটা ওসিয়াত করে যাচ্ছি। আমার ইন্তেকালের পরে আমার লাশ যখন গোসল দিবি, কাপনের কাপড় পরাবি, আমার হাত দুটো যেন কাপড়ের ভিতরে দিবি না, আমার হাত দুটো কাপড়ের বাইরে বার করে রাখবি। সাথীরা বলে বাদশা জাহাপানা, জীবনে বহু ওসিয়াত শুনেছি, এমন ওসিয়াত জীবনে শুনি নাই, কেন হাত দুটো কাপড়ের ভিতরে দিতে নিষেধ করলেন? বাদশা জুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ আমাকে বিশাল বাদশাহী দান করেছেন, আমি মরণের পরে তামাম পৃথিবীর মানুষকে একটা শিক্ষা দিয়ে যেতে চাই। আল্লাহ আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও মরণের পরে খালি হাত ছাড়া পৃথিবীর কোন সম্পদ কবরে নিয়ে যেতে পারলাম না। বাস্তব না বাস্তব? বলুন বলুন। খালি হাত, কিচ্ছু যাবে না, শুধু কাপড়ের কাপড়। ওটাও দিত না, শুধু জ্যান্তগুলো লজ্জা লাগবে তাই ওই কাপড় দিয়ে মোড়ে, নইলে যারা মায়ের পেট থেকে ন্যাংটো এসেছিলেন ন্যাংটোই দিত, শুধু জ্যান্তগুলো লজ্জা লাগবে তাই। যারা জানাজা পড়তে যায়, দাফন করতে যায়, আল্লাহু আকবার। আমি আজকের এই সমস্ত কথাগুলো বলতাম না, যেহেতু কবরবাসীদের উপলক্ষে মাহফিল, আমরা সকলে কবরের যাত্রী। দুনিয়া হচ্ছে এটি একটি ওয়েটিং রুম। আমরা এখানে সামান্য সময়ের জন্য ইন্তজার করছি, গাড়ি আসলে চলে যেতে হয়। বাবা কোন গাড়ি? কোন গাড়ি? মৃত্যুর গাড়ি, আসলেই চলে যেতে হবে। মায়ের পেট থেকে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো আছে? 20 বছরের যুবক ছেলের কবরে 70 বছরের বুড়ো মাটি দিচ্ছে, মানে 70 বছরের বুড়ো বেঁচে আছে, 20 বছরের যুবক ছেলে মারা গেছে। বাবা ফিরে আসুন গোড়ায়, নেকির তুলনায় 50 গ্রাম করে, মনে নেই কি বেশি গোনা বেশি। আল্লাহ আমাকে 3 বার মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে গিয়েছেন। মক্কা শরীফ মদিনা শরীফে সারা বিশ্বের মানুষ দেখতে পাওয়া যায়, কোন দেশের মানুষ আমি বলতে পারবো না। এত সুন্দর চোখ নকশা, ঠোঁট নকশা, নাক নকশা, কান নকশা। কিছু কিছু নারী দেখবেন এত সুন্দরী, তার ঠোঁট নকশা, চোখ নকশা, কান নকশা। আমার মনে হয় আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ তিনি কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ বলুন। যাকে দেখতে ভালো লাগে মন চায় তার সঙ্গে বন্ধুত্ব করতে, যাকে দেখতে ভালো লাগে মন চায় তার সঙ্গে প্রেম করতে। আমাকে দেখতে ওই রকম সুন্দর যে আমাকে দেখে সে আমার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু আমি জীবন নামক গাড়িটি অতিবাহিত করেছি, সময় অতিবাহিত করেছি নেকির তুলনায় গোনা বেশি। এই সুন্দর বিশিষ্ট লাশ যদি কবরে রাখা হয়, কবর কি সুন্দর বিশিষ্ট লাশের সঙ্গে বন্ধুত্ব করবে নাকি? বলুন বলুন বলুন। আমরা দেখি চামড়া, কবর দেখে আমল। আমরা কি দেখি? একটু জোরে বলুন না। কোন চামড়ার দাম বেশি আমাদের কাছে, সাদা না কালো?
সাদা চামড়া ভালো লাগে, কালো চামড়া ভালো লাগে না। আপনারা কি আবু জেহেলকে দেখেছেন? যারা চুপ করে আছেন মনে হয় দেখেছেন। আমার 14 পুরুষ দেখিনি, তবে ওর কবরে মুতে দিয়ে এসেছি। ওই যে বদরের ময়দানে, বদরে ওই শয়তানকে পুঁতে দেওয়া আছে। আল্লাহ যখন আমাকে বদরে নিয়ে গেল, আমার সাথীরা বলতেছে হুজুর অনুমতি দিলে একটা কাজ করতাম। কি? তো বলছে কবরে একটু মুতবো। তো ওর জন্য আবার অনুমতি লাগে? যা করবি কর, ওর যেটা পাওনা দিয়ে দে। আবু জাহলকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, এত সুন্দর দেখতে ছিল শয়তানকে, কাশ্মীরি আপেলের মতো। কিন্তু আবু জাহল হলো জাহান্নামের কীট, আবু জাহল হলো জাহান্নামের পোকা, আবু জাহল হলো জাহান্নামের খোরাক। হাফসি বেলালকে দেখতে ছিল কালো কয়লার মতো। হাফসি বেলাল হলেন আল্লাহ পাকের জান্নাতেরই মেহমান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাফসি বেলাল যখন মদিনার মসজিদে নববীতে আজান দিতে, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘুরছেন, সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম আছেন। আল্লাহ নবী জান্নাতে একটা মানুষের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু মানুষ দেখতে পাচ্ছেন না। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই আওয়াজটা কিসের আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি তো বেলালকে দুনিয়ায় দেখে এসেছি, পায়ের আওয়াজ জান্নাতে আসলো কি করে? আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, বেলাল, কি ইবাদত করো তুমি, কি আমল করো তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইবাদত আমল কিচ্ছু নাই, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বললেন, আমি তওবাকারীকে ভালোবাসি, পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বেলাল, আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নি, আমি উযু করে নি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নি। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। কালো বেলাল, হাফসি বেলাল, আজানের আওয়াজ কোথায় যাচ্ছে? আল্লাহ নবী একদিন আহলে বায়াতদের ডাকলেন, হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না মা, বিচার হবে তোদের আমলের উপরে। সুবহানাল্লাহ বলে। ওনাদের বিচার যদি আমলে হয়, আমাদের বিচার কিসে হবে? কথা বলেন, কিসে? আমলে না সামরা? মার খেয়ে মরে যাবি। যারা কবরে চলে গেছে, এই মরা মানুষগুলো আমাদের সঙ্গে হিংসা করে, ওই কবরবাসীরা আমাদের সঙ্গে হিংসা করে। কবরবাসীদের হিংসা বেনামাজির সঙ্গে নয়, বেরোজগারের সঙ্গে নয়, দাতালের সঙ্গে নয়, মাতালের সঙ্গে নয়, ওরা হিংসা করে, ও আমার ছেলেরা মেয়েরা, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানে রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা দান ধান করতে পারিস, আমাদের দান ধান করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অতীব দুঃখের সঙ্গে বলছি, আজ সমাজে অনেক মুসলমান আছে, সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না।
বলে উতি তাই জান্নাত নিয়ে উঠতে পারবো না, দুটো ঈদ পড়েছি। অনেক মুসলমান আছে জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। বাবা, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই। সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয়নি। অনেক নারীরা আছে পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, তোদের কবরের আগুন বন্ধ হবে না। আছে না নেই? আমার সময় সময় মনে হয় আজ জীবনে ওয়াজ করব, 27 বছর ওয়াজ করে এখন দাঁড়িয়ে মোতা বন্ধ করতে পারলাম না। কি ওয়াজ করতেছি? এখনো মুসলমান দাঁড়িয়ে পেশাব করে না? করে না? পেশাব করে পানি নেয় না। এই খোকা কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিন খুঁড়ে ওখানে পেশাব করতেন। কোন কোন সাহাবী বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। সুবহানাল্লাহ বলে। সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাব ওই ডোরো হয়ে গায়ে লাগার ভয় থাকে, কিন্তু জমিন যেখানে খোঁড়া আছে ওখানে পেশাব করলে গায়ে লাগার ভয় থাকে না। তাই সাহাবীরা কাঠির মাথা দিয়ে জমিনটা খুঁড়ে নিয়ে পেশাব করতেন। আর অনেক সাহাবীরা বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পা, কিছু পেশাব লাগে গা, কিছু পেশাব লাগে হাতে। অনেক সময় দেখা যায় জন্তু নিজের পেশাব নিজে খায়, তার মানে ওই হাত অজান্তেই গালের ভিতরে চলে যায়। খবরদার। আরেকটা কথা বলে যাচ্ছি, অন্ধকারে ইস্তেঞ্জা করবেন না। অন্ধকারে ইস্তেঞ্জা করলে ওই পেশাব গায়ে লাগতেছে কিনা ওটা দেখা যায় না। ইস্তেঞ্জা করার সময় খুব খুব সাবধানতা অবলম্বন করবেন। আমাদের সমাজে কিছু কিছু বাড়ি আছে, উজুর জায়গার বাথরুম এক জায়গায় আছে না, এই জায়গাগুলো কিন্তু খুব সন্দেহজনক জায়গা। আপনি মনে করেন প্যান্টটা দেওয়া এইভাবে উজুর জায়গার সামনে, এখন একজন যদি পায়খানা করতে বসে, ওর ওর ওই আপনার পেশাবটা উজুর জায়গা পর্যন্ত যাওয়ার আছে না, এখন ওই জায়গাটা যদি ধুয়ে সাফ না করি আর ওদিকে যদি ওই ট্যাপ থেকে পানি নেই, পানি নেবো আর ওই পানির নিচে পড়বে, তাহলে মুত আর পানি একসঙ্গে কি হবে? এই সমস্ত জায়গাগুলো খুব সাবধানতা অবলম্বন করবে। আবার বলছে কবরের আযাব সবচেয়ে বেশি হয় আপনার পেশাব থেকে না বাঁচার কারণে। আরেকটা কথা বলে যাচ্ছে, 40 দিন অন্তর এই যুবকেরা মোস্তান বসে 40 দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করবেন। একটা হচ্ছে নাভির নিচের লোম, আর একটা হচ্ছে বগলের লোম। এই দুটো জায়গার লোম হচ্ছে অপ্রয়োজনীয় লোম। আপনি যদি 40 দিন অন্তর এই দুটো জায়গার লোম সাফ না করেন, আপনার জীবনের নামাজ, আপনার জীবনের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা, আপনার বগলের চুল যদি না কাটেন, মানুষ মারা যাওয়ার পরে গিরোয় 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 কপুর লাগা। বগলে যদি তোর বাপের 1 বিঘে লম্বা চুল থাকে, কুইন্টাল কানি কপুর মেরেও পাক হবে নাকি? হবে হবে? এই মরার পরে কপুর দিলে আর হবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা। আল্লাহর নবী কি বললেন আহলে বায়াতদেরকে? আলী
কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে বিচার হবে না, বিচার হবে তোমার আমলের উপরে। অথচ ওই আলী সম্পর্কে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীগুম বাবুহা। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ মদিনার জ্ঞানের শহর, আর ওই শহরে প্রবেশের দরজা হলো আমার আলী। তাও এটা সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ নবী বলছেন আমি মদিনার জ্ঞানের শহর, ওই শহরে প্রবেশের দরজা হলো আমার আলী। আল্লাহ নবী বললেন তামাম পৃথিবীর জমিনে যত মানুষ সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, ওই দিন থেকে জান্নাত আলীর ইন্তজারে আছে, আলী কখন আমার ভিতরে আসবে। একটু মহব্বতে বলুন, আরো জোরে বলুন। সেই আলীকে নবী হুঁশিয়ারি করছেন। বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে ভাববেন কথাটা, ঘুমির ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবেন না, দুটো ট্যাবলেট খাবি তাও ঘুম আসবে না। হাসান হোসেন সম্পর্কে নবী বললেন তামাম পৃথিবীর যত যুবক যারা আমল করে আমল করে আমল করে ঈমান নিয়ে মরবে, আল্লাহ ওদের জান্নাত দেবে। আল্লাহ নবী বললেন আমার হাসান হোসেন হবে জান্নাতেরই যুবকদেরই সরদার। আরো জোরে বলুন, আরো মহব্বতে বলুন। আল্লাহ নবী নামাজ পড়াচ্ছেন, সাহাবীরা মুক্তাদি, নবী ইমাম নামাজ পড়াচ্ছেন। আল্লাহ নবী প্রথম রাকাতটা ঠিকভাবে গেছেন, উঠেছেন, কিন্তু দ্বিতীয় রাকাতে সিজদায় গিয়ে নবী আর মাথা তোলেন না। সাহাবীরাও সিজদায়, নবীও সিজদায়, মাথা তোলেন না। 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা হয়ে যাচ্ছে, নবী মাথা তোলেন না। আল্লাহ নবী আধা ঘন্টা পরে যখন মাথা তুলেছেন, সাহাবীরাও মাথা তুলেছেন। নবী নামাজ শেষ করলেন, সাহাবীরা বললেন হুজুর দ্বিতীয় রাকাতে এত দেরি করলেন কেন? আল্লাহ নবী বললেন সাহাবীরা তোমরা জানো না আমি আল্লাহ নবী যখন সিজদায় চলে গিয়েছি, আমার নাতি ভাই আমার কাঁধে উঠে গিয়েছে, ওরা খেলা করছিল, আমি সিজদা থেকে মাথা তুলতে পারিনি, ওদের ডিস্টার্ব হবে, ওরা যতক্ষণ খেলা করেছে আমি ততক্ষণ আল্লাহর জমিনে সিজদায় পড়েছিলাম, ওদের যেন খেলায় ডিস্টার্ব না হয়। আল্লাহ নবী হাসান হোসেনকে বললেন ও হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে বিচার হবে না, বিচার হবে তোদের আমলের উপরে। আল্লাহ নবী ফাতেমা সম্পর্কে বলেছেন তামাম পৃথিবীর যত নারী আমল করে আমল করে আমল করে যারা ঈমান নিয়ে মরবে, আল্লাহ ওদের জান্নাত দেবে। আমার ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদারিনী। মিশকাত শরীফের রওয়ায়েতে এসেছে আল্লাহ নবী বলেছেন ফাতেমা হলো আমার দেহের একটি অংশ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ফাতেমা, আল্লাহ নবী বললেন আ ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে বিচার হবে না, বিচার হবে তোর আমলে। অথচ আল্লাহ নবী যে ফাতেমাকে এমন হুঁশিয়ারি বাণী দিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনে লক্ষ্য করে দেখা গেছে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। একটু মহব্বতে বলতে পারলেন না? আরো জোরে বলুন, কোন নামাজ কাজা নেই? আর আমাদের ফাতেমাদের আমল নামাজ দূরবীন দিয়েও নামাজ পাবা না। অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে না বলো? হ্যাঁ জানিনি আপনাদের এই কি বলে কোদালিয়ার হালো কি কত কি আগে দিকে তো খুব আসতাম আমি, যখন নতুন নতুন যখন ওয়াজ করা ধরেছি তখন এইসব এলাকায় প্রচুর দাওয়াত ছিল আমার। ওই সাতচুলা গরু হাট, ওই এক মাহফিলে এসে আমি 6টা দাওয়াত পেয়েছিলাম। অন্তত এখান থেকে কম বেশি আমি 25 বছর আগের কথা বলছি, আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি।
তার আগে থেকে ওয়াজ করি আমি। আল্লাহু আকবার। এই সমস্ত এলাকায় তখন আমি খুব আসতাম, এখন তো আর আসা হয় না। আমার জলসা জুলুসগুলো আপনার সব দূরে দূরে বেশি হয়ে গেছে বাবা। হাওড়া জেলা, হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, আপনার শিলিগুড়ি, জলপাইগুড়ি, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, আমাকে পাগলের মতো ছুটতে হয়। আল্লাহ পাক এই অসুস্থ শরীরে আল্লাহ নিয়ে যান। প্রত্যেককে বলে যাচ্ছি, সময় অপচয় করেন না, কারণ এই সময় আর বলুন বলুন যাবে, পাওয়া যাবে। মায়েরা, পুরুষদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ নবী সহিহ হাদিস, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে যে মহিলা 4টে প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। একটু জোরে বলেন না, আর একটু মহব্বতে বলেন না। 1 নম্বর প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন হবে রোজা সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে, 4র্থ নম্বর প্রশ্ন হবে পর্দা সম্পর্কে। ও কোদালিয়ার মায়েরা, ও কোদালিয়ার বোনেরা, ও কোদালিয়ার ফুম্মারা, খালাম্মারা, এই 4টে প্রশ্নের জবাব যদি দিতে পারেন মা, আপনার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। তবে আমার দৃষ্টিতে অধিকাংশ নারীরা নামাজ পড়ে না। চারটে জায়গা এখন মেয়েদের দখলে চলে গেছে বাবা। কটা বলেছি? কোন কোন জায়গা? ওই যে কি একজন মোরাবাড়ি বললেন, ঠিক বলেছেন, তারপর বলেন। 1 নম্বর হলো অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। এখন বিয়ে বাড়ি নারী বেশি না পুরুষ বেশি? এই আবার সব চিঠি করতেছ কেন? নারী বেশি না পুরুষ বেশি? আগে বিয়ে হতো বাবা দিনে, এখন বিয়ে হচ্ছে রাতে পায়েলে। কোথায়? এরপরে দেখবি বিয়ে হবে তোর ঘোষ বাড়ি। কোথায়? সুন্নত তরিকায় যাচ্ছে সব। ভাবি আল্লাহ রে, আল্লাহ ওদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা। 4টে জায়গা মেয়েদের দখলে। আগে বিয়ে বাড়ি দেখতাম পরের পাশে বোনাইরা বসে থাকতো, এখন দেখতে পাচ্ছি বরের পাশে আর বোনাই নাই, বরের পাশে সুন্দরী ভাবি বসে আছে। আমরা যারা ইমাম ওখানে গিয়ে হতভম্ব হয়ে যাই, আল্লাহ বর দেখবো না ভাবি দেখবো, কোনটা দেখবো? এই জন্য আর বিয়ের দাওয়াত নিই না, টোটাল কোনো বিয়ের দাওয়াত নেই না, পুরো ক্যান্সেল। অনেকে দাওয়াত করে, হুজুর আমি একটু নিয়ত করেছি আমার মেয়ের বিয়েটা আপনাদের পড়াবো। আমি বলি তুই ইমামদের পড়া গেছে, আমি যাবো না, কোনো বিয়ের দাওয়াতে যাই না। মরা বাড়ি দেখেন, মরা বাড়ি নারী পুরুষের চেয়ে নারী বেশি বাবা। নারীরা কি জানাজা নামাজ পড়ে নাকি? আরো জোরে বলুন তো, সব কি করতে এসে সব গাড়ি ভাড়া করে? আমার যেন মনে হয় কিছু কিছু মরা বাড়ি বিয়ে বাড়ি হয়ে গেছে। এই জন্য আমি বলেছি বাবা, সব মরা বাড়ি যাওয়া যাবে না, সব মরা বাড়ি যাওয়া যাবে না। কিছু কিছু বিয়ে বাড়ি, কিছু কিছু মরা বাড়ি যেন বিয়ে বাড়ির মতো হয়ে গেছে, সেখানে কোনো সপ্তাহ নাই, ঈদের মতো আনন্দ করতেছে বাবা। ওই জন্য আমি বলেছি সব মরা বাড়ি যাওয়া যাবে না, ডাইরেক্ট জানাজার ময়দানে যাবেন, জানাজা নামাজ পড়ে বাগান দিয়ে পালাবেন, মরা বাড়ি যাওয়া যাবে না। ঠিক বলেছি না ভুল বলেছি?
নবীর কন্যা ফাতেমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসারটা সচ্ছলতা ছিল না, অভাবের ছিল। জোরে বলুন, এত অভাব, এত অভাব, এক নাগারে এক সপ্তাহ উনানে হাড়ি ওঠে না। বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। এক সপ্তাহ উনুনে হাড়ি উঠেনি, এক সপ্তাহ। আগে ছিল কাঁচা বাড়ি, এখন আল্লাহ দিয়েছে কি পাকা বাড়ি। আগে ছিল একতলা, এখন কত? দুতলা। মা তোরে দুতলায় তুলেছে কে? কথা বলেন, তুই দুতলায় উঠে তুই আল্লাহ ভুলে গেলি মা। আমার আল্লাহ আবার তো টুটি ধরে নামাতে পারে না, পারে না। জিন্দা কো মুর্দা বানাবে তু, फिर मुर्दा को जिंदा उठाबे तू, तेरे शान है जल्ला जलालुहु। পৃথিবীর জমিনে অনেক ধনীকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে, আছে না নেই? ভিখারি বানিয়ে দিয়েছে, পাগল কোথাকার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন স্বামী আলীকে ডাকলেন, প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা আপনার কাছে জীবনে দুটো বিদায়ী দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু টেনশনে পড়ে গেলেন, নবীর বেটি ফাতেমা কি দাবি রাখে মানতে যদি না পারি, একটা সম্মানের ব্যাপার। ও ফাতেমা কি দাবি বলো না। প্রাণের স্বামী আমি ফাতেমার জীবনে দুটি দাবির ভিতরে প্রথম দাবি হলো, আমি ফাতেমা যেদিন মারা যাব, আমি ফাতেমা যেদিন মরে যাব, বেশি লোকজনকে যেন খবর দেবেন না, গুটি কতক মানুষকে খবর দিয়ে তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। দুই নাম্বার দাবি হলো, আমি ফাতেমা যদি রাতে মারা যায়, সকাল যেন না হয়, রাতারাতি দাফন করে দেবেন। কেননা নবীর কন্যা ফাতেমা লম্বা না বেটে, মোটা না পাতলা, সাদা না কালো, পৃথিবীর কোন পর পুরুষ নবীর কন্যা ফাতেমার চেহারা দেখতে পায় নাই। আরো জোরে বলুন, আরো মহব্বতে বলুন। হযরত ফাতেমার ইন্তেকাল রাতে হলো, বলুন আল্লাহু আকবার। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গুটি কতক সঙ্গী সাথীদের খবর দিলেন, ফাতেমার লাশ গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরানো হলো, লাশ খাটিয়ায় কোণে নিয়ে কবরে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে পড়ে বললেন, কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি? তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন শেরে খোদা আলীর বিবি, হাসান হোসাইনের মা, তিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা। খবরদার কবর ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। হুজুরের কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু যার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসাইনের আম্মা, কে তিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি চিনি না। আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। এই কথাটা বাড়ি গিয়ে ভাববি ছেলেরা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যদি কবরের এই যুক্তি আসে, তা আমাদের অবস্থা কি হতো? বাড়ি গিয়ে ভাববি, বালিশে মাথাতে ভাববি। তোর ঘুম আসলি, তোদের গ্রামে যদি দ্বিতীয় দিন কোনদিন আসি, আমার দড়িতে বেঁধে রাখবি যে হুজুর এইটা চিন্তা করার পরেও নাকে তেল দিয়ে ঘুমুইছি, আমার দড়িতে বেঁধে রাখবি। তিনটে বিষয় ভাববি, কোথায় ছিলি, কোথায় এসেছিস, কোথায় যাবি। তিনটে জায়গা এক নাকি? আপনি কোথায় ছিলেন, আপনি কোথায় এসেছেন, আপনি কোথায় যাবেন, তিনটে জায়গায় আলাদা। অতএব আপনাদেরকে সুপরামর্শ দিচ্ছি, সময় নষ্ট করেন না। আমাদের জীবনের সময়ের অনেক মূল্য, অনেক মূল্য, অনেক মূল্য।
এক সেকেন্ড সময়ের মূল্য আপনি কত দেখবেন? এই দেখেন এক সেকেন্ড সময়ের মূল্য কত। চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা আর একটু মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা পয়গম্বর কারো দেখা দে खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबर का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा पढ़ो बाबा जबान खुले एक सेकेंड সময়ের কত মূল্য দেখুন। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে আর 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। হাসরবাসীর মাথার গিনু টকবক 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 করে পড়তে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা ঘিনুগুলো বজবজ করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবেন। সুবহানাল্লাহ বলুন, মুহাব্বতে বলুন, কে বিচারক হবেন? স্বয়ং আল্লাহ ইনসাফের পাল্লা খাড়া করবেন। জাররা জাররা পরিমাণে হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক বান্দার হিসাব নিয়ে দেখে ওই বান্দার জীবনে একটা নেকি কম পড়ে গিয়েছে। আল্লাহ জাহান্নাম অর্ডার করে দিয়েছে, আয় বান্দা তুই আমার জাহান্নামায় চলে যা। কার অর্ডার? ওখানে কি বান্দা বলতে পারবে আল্লাহ হিসাব বলো ঠিক হলো না, বিচার বলো ঠিক হলো না? যাবে যাবে যাবে? ওখানে যদি বলি আল্লাহ পার্টির লোক ডাকো, পার্টি কোন কথা চলবে না। বান্দার ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে। আল্লাহ পাক আমাকে জাহান্নামায় দিও না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমাকে একটু সময় দাও। আজ হাসরের ময়দানে আমার আব্বা মা, বিবি, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব আছে, দেখি কেউ আমাকে একটা নেকি দেয় নাকি? একটু আমাকে একটু সময় দেওয়া হোক। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে, বলুন সুবহানাল্লাহ। যা ঘুরে সময় দিলাম। কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের মাঝখানে আল্লাহ আব্বাকে চিনে ফেলবে। আব্বা যান, আপনি আমাকে একটা নেকি দেন আব্বা, ধরা পড়ে গিয়েছি, একটা নেকি শর্ট পড়ে গিয়েছে। আব্বা নেকি দেবে না, মা নেকি দেবে না, ছেলে নেকি দেবে না, মেয়ে নেকি দেবে না, বন্ধু বান্ধব নেকি দেবে না, পাড়া প্রতিবেশী কেউ একটা নেকি দেবে না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে একজন আরেকজন থেকে হারিয়ে যাবে, পালিয়ে যাবে। কেউ ওকে নেকি দিল না।
বান্দা নৈরাশ হয়ে আল্লাহর দরবারে ফিরে আসবে, আল্লাহ পাক কেউ আমাকে একটা নেকি দিল না, তবে আল্লাহ তুমি আমায় জাহান্নামায় দিও না। আল্লাহ বলে বান্দারে আজ হাসরের ময়দানে তুই কাঁদবি না বান্দা, তুই রোনাজারি করবি না বান্দা, তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে আছে, ওটা তোর নেকির পাল্লায় চাপাই নাই। একটু মহব্বতে বলুন না, আর একটু জোরে বলুন না। আচ্ছা এইরকম সময় যদি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এরকম একটা বার্তা আসে, বান্দা কিরকম খুশি হবে বলুন তো? এই তোর একটা নেকি এখন আমার কাছে আছে, দেইনি এখন। ওই সময় বান্দা বলবে ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজ হাসরের ময়দানে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? না বান্দা, আমি ঠাট্টা করি না বান্দা, আর তোর জীবনের একটা নেকি আমার কাছে মওজুদ। আল্লাহ পাক ওটা আমার জীবনের কোন নেকি? ও আমার বান্দারে, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, ওই ঘুমের ভিতরে এক করোড় থেকে যখন অপর করোড়ে গিয়েছিলি, এক কাত থেকে যখন অপর কাতে গিয়েছিলি, তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। ও আমার বান্দারে, ওই ঘুমের ভিতরে একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে, ওই নেকিটা আমার কাছে মওজুদ আছে, ওই নেকিটা আমি আল্লাহ তোর নেকির পাল্লায় চাপাই না। ও আমার মালাইকারা, এই নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা ওই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে, বাবা আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলেছে কোন অবস্থা? আর আমাদের এরকম হয় না, এক কাত থেকে আরেক কাতে যাচ্ছে, আমরা কি বলি ওরে বাবা রে, ওরে মা রে, আর ওই ব্যক্তির জবান থেকে কি বেরিয়ে গেছে? আল্লাহ। কিতাবে এসেছে কারোর যদি গভীর রাতে ঘুম ভেঙে যায় আর সে যদি 3 বার পড়ে নেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেয়। একবার আল্লাহ বলতে কতক্ষণ সময় লাগে খোকা? 1 সেকেন্ডও লাগে? হ্যাঁ, অনেক দাম আছে। ওতে বলতে চাচ্ছি যা হওয়ার হয়ে গেছে, বাকি জীবনের সময় আর নষ্ট করো না, পারলে এবার একটু আল্লাহ বিল্লাহ করো। আজকে তাম পৃথিবীর জমিনে স্পষ্ট হয়ে গেছে মুসলমানদের আপন বলে, বলুন বলুন আপন কে? আজকে 1 বছর পেরিয়ে গেল, গাজার মাটিতে লাখ লাখ নারী পুরুষ শহীদ হয়ে গেল। 57টা মুসলিম দেশ, কটা? সব চুপ। এই 57টা মুসলিম দেশ যদি এক হতো, এক হয়ে যদি একটা হুঙ্কার দিত, ইসরায়েলের 14 পুরুষের ক্ষমতা ছিল না গাজার মাটিতে একটা বোম্বিং করা। ঠিক বলেছি না ভুল বলেছি? আজকে দেখেন না, আজকে আমাদের মসজিদ নিয়ে নিচ্ছে, আমাদের মাদ্রাসা নিয়ে নিচ্ছে, ওয়াকফ সম্পত্তি নিয়ে নিচ্ছে। এই ছেলেরা ওয়াকফ সম্পত্তি কাকে বলে জানিস? কথা বলে না। ওয়াকফ সম্পত্তি কারে বলে? আমার 40 বিঘে জমি আছে, আমার ছেলেও নেই, মেয়েও নেই, কেউ নেই, আমি ওই 40 বিঘে আপনার সম্পত্তি আমি একটা মসজিদ কি একটা মাদ্রাসা কি একটা আপনার কবরস্থান আমি দান করে দিয়েছি। এখন সরকার বলছে ওই সম্পত্তি আমার। জানেন না? জানেন না? ওয়াকফ সম্পত্তি সরকারের বাবার সম্পত্তি নয়, সরকারের 14 পুরুষের সম্পত্তি নয়, ও সম্পত্তি আমার বাপের সম্পত্তি, ও সম্পত্তি আমার দাদুর সম্পত্তি, ও সম্পত্তি আমার পদ্দাদুর সম্পত্তি। অতএব এই অন্যায়ের প্রতিবাদ আমাদের করতে হবে না? হবে না? আগামী কাল আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী হুজুর
কলকাতার রানী রাসমণি রোডে একটা সমাবেশের ডাক দিয়েছেন। আল্লাহ হায়াতে রাখলে আমি কালকে যাবো ইনশাআল্লাহ। আমি বহু জায়গায় প্রচার দিয়েছি, আজকের আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আপনার সকাল 12টায় আপনার প্রোগ্রাম শুরু হবে। এটি হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব বলুন? ঈমানি দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন, আমার মাল যদি কেউ জবরদখল করে, ওই মালকে হেফাজত করতে গিয়ে আমার যদি মৌত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির মৌত হবে শাহাদাতের মৌত। এর জোরে বলতে পারলেন না? ওই হামাসরা যুদ্ধ করছে কিসের জন্য? নিজের কি জন্মভূমিকে বাঁচানোর জন্য। জন্মভূমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, পারলে আগামীকাল যাবেন, এখান থেকে গাড়ি ভাড়া করে যাবেন। এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। আজকে মসজিদ নিয়ে নিচ্ছে, মাদ্রাসা নিয়ে নিচ্ছে, অবাক হয়ে যায়। বলছে আজমির শরীফের নিচে নাকি ওদের কি আছে। আগে ওরা ওদের প্রভুকে খুঁজতো মন্দিরের ভিতরে, আর এখন প্রভু খুঁজতেছে আমাদের মসজিদের নিচে। কগেলাস টেনেছিস শয়তান। এটা হচ্ছে হিন্দু মুসলিমের ভিতরে একটা দ্বন্দ্ব বাঁধানোর একটা চক্রান্ত। আমরা ভারতবর্ষের মুসলমান, আমরা ভারতবর্ষের হিন্দু মুসলিম, আমরা সম্প্রীতিকে ভালোবাসি, আমরা মিলেমিশে থাকতে চাই। কিন্তু তাই বলে তুমি আমার ঘাড়ে ঠ্যাং তুলবে, তোমার ঠ্যাং ছিঁড়ে ফেলবো। এটা আমাদের ঈমানি দায়িত্ব। সেই জন্য পারলে আপনারা যাবেন। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, অধমের জন্য দোয়া করবেন। আমি যতটুকু বলেছি আল্লাহ পাক যেন তার চেয়ে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। শেষ কথা বলছি, আমি জলসায় একটা কিতাব বিক্রি করি। এটা হচ্ছে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলতে পারলেন না? আল্লামা হুজুর যখন পীরের দরবারে যেতেন, কোথায়? ফুরফুরা শরীফে। পীরের সম্মানার্থে পায়ে জুতো দিতেন না। আর মুজাদ্দিদুজ জামান বসিরহাটের হুজুরকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন। একটু জোরে বলেন না। আল্লামা হুজুর বলেছিলেন, আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, শরম হয়। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। আজকে দুঃখের সঙ্গে বলছি, এখনো অনেকে নারী পুরুষ ফরজ গোসলের নিয়ম জানে না। গোসল ফরজ হয়েছে, ওই পুকুরি গেছে, ডুব মেরেছে, উঠে এসেছে, ও গোসল হয়নি। শরীর যদি পাক না হয়, গোসল যদি সঠিক না হয়, শরীর পাক হবে? শরীর যদি পাক না হয়, নামাজ হবে? না পাক অবস্থা যদি মরে যাও। গোসলের ফরজ হচ্ছে 3টি: কুল্লি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা একবার উত্তম রূপে ধৌত করা। ফরজ গোসল করার নিয়ম হচ্ছে, যে জায়গায় আপনার নাপাকি লেগে আছে আগে ওই জায়গাগুলো পরিষ্কার করে নিতে হবে। তারপরে আপনাকে আপনার গোসলের নিয়ত করতে হবে। সেই জন্য আমি যেখানে যাই হুজুরের আপনার নামাজ শিক্ষা আমি বিক্রি করি। এখন অনেকে উজু করতে জানে না, কি করে নামাজে দাঁড়াতে হয় তাও জানে না। আল্লাহু আকবার। আমি একটা মাদ্রাসা চালাই, আখারপুর আল আমিন মাদ্রাসা এতিমখানা, আমার দায়িত্বে। আমার মাদ্রাসা ইসালে সব 24-25 মাঘ। তো ইসালে সব হলে তো আপনার মানুষের কাছে যেতে হয় কিছু অর্থের জন্য। তো একটা বাড়িতে গিয়েছি দুপুরবেলা, গিয়ে আমি সালাম দিয়েছি, তো সালামের কোনো উত্তর পাইনি। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে বললাম, ভাই বাড়ি আছেন? হঠাৎ নজর পড়লো ওই বাড়ির বারান্দায় একজন মহিলা নামাজ পড়ছিলেন। তো
তো তিনি নামাজের ভিতরেই আমাকে উত্তর দিচ্ছেন, আপনার ভাই বাড়ি নেই। উনি তখন নামাজ, এই হচ্ছে আমাদের নামাজ। সেই জন্য পারলে আপনাদের একেবারে পাশের কাছে আমি হুজুরের কিতাব পাঠাচ্ছি, পারলে 50 টাকা দিয়ে, ওর কিন্তু প্রিন্ট আছে 70 টাকা, আপনার দেখবেন প্রিন্ট দেখবেন 70 টাকা, কিন্তু আমি এটা 50 টাকা করে বিক্রি করি। আমি এই কিতাব, আমার এই মাহফিল ছিল রাজস্থানে, ওরা আমাকে প্লেনে করে নিয়ে গেল, আমি আল্লামা হুজুরের কিতাব প্লেনে করে নিয়ে গেলাম রাজস্থান। আল্লাহ আমাকে নিয়ে গেলেন হায়দ্রাবাদে, আমি কিতাব আপনার প্লেনে করে হায়দ্রাবাদে নিয়ে গেলাম। ত্রিপুরা, ছেলেরা এখানে যারা আছো জীবনে অনেক পয়সা নষ্ট করেছো, পারলে হুজুরের একটা কিতাব 50 টাকা দিয়ে নেবে, আল্লাহর রহম হবে। সকলে যে মসজিদে, ওই মসজিদটাকে বলা হয় মসজিদে কিবলাতাইন। নবী যে কাজে খুশি, বলুন আমি কোন কথা বোঝাতে গিয়ে এই পর্যন্ত এসেছি জানি না, আপনারা হারিয়ে ফেলেছেন কিনা। মৃত্যু ব্যক্তিরা কি শুনতে পায়? বলেছিলাম না, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের ময়দানে তাঁবুর ভিতরে সেজদায় পড়ে কাঁদছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়ে হাতটা ধরে বললেন, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি কাঁদবেন না, আপনি সেজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন না। ওই যে আল্লাহ নবী কাঁদছেন, এই দৃশ্যটা আল্লাহ দেখে না, দেখে না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যাও, আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে কাঁদতে নিষেধ করে দাও। আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। বলুন না সুবহানাল্লাহ। ও জিবরাইল, আর আমার হাবিবকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। যাক, আমি ওদিকে যাব না। বদরের ময়দানে যুদ্ধ হলো, 313 জয় লাভ করলো। তাও একটু সুবহানাল্লাহ বললেন না, একটু মহব্বতে বলুন না। 313 কি হলো? জয়লাভ করলো। 1000 গোহারা হারলো। হ্যাঁ, ওই যে কাফেররা বদরের যুদ্ধে নিহত হয়েছিল, আল্লাহ রাসূল সাহাবীদের বললেন, ওই আপনার যে কটা নিহত হয়েছে ওই কটার লাশ একটা জায়গায় নিয়ে এসো। সাহাবীরা আনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত কাফেরদের সামনে রেখে আল্লাহ রাসূল কিছু কথা বলছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের সঙ্গে কথা বলছেন? এরা তো সব মৃত, সব কি, সব তো মরা, আপনি কাদের সঙ্গে কথা বলছেন? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার কথাগুলো তোমরা যেমন স্পষ্ট শুনতে পাচ্ছ, আমি আল্লাহ নবী বলছি, ওই নিহত কাফেররাও আমি রাসূলুল্লাহ আমার কথাগুলো ওরাও স্পষ্ট শুনতে পাচ্ছে। তাও একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? তো আমার কথাগুলো আপনারা যখন শুনতে পাচ্ছেন, আল্লাহ চাইলে এই আওয়াজ কবরবাসীদের কাছে পৌঁছে থাকবে ঠিকই, কিন্তু ওয়াজ নসিহত কবরবাসীদের জন্য নয়। ওয়াজ নসিহত কাদের জন্য? একটু জোরে বলুন না। আমাদের জন্য। কারণ কবরবাসীদের ওয়াজ নসিহত শুনে তাদের জীবন পরিবর্তনের দরজা কি হয়ে গেছে। আর আমাদের জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ,
তবে এই ওয়াজ নসিহতের ভিতর দিয়ে আল্লাহ পাক যে সওয়াব দান করেন, আল্লাহ পাক যে নেকি দান করেন, আল্লাহর নেকির ভান্ডারে নেকি কমি নাই। আল্লাহ পাক এই সওয়াব তার জীবিত বান্দা বান্দীদের যেমন দান করেন, আল্লাহ এই সওয়াব তার মৃত বান্দা বান্দী দিগকে তেমন দান করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা মাহফিল দিয়েছেন, এই যে এখানে ওয়াজ নসিহত হচ্ছে, মেহমানদারি হচ্ছে, এর একটা সওয়াব দেবে তো আল্লাহ নাকি? এই সওয়াবটা আল্লাহ জ্যান্তদের যেমন দেবেন, আল্লাহ মরাদেরও। একটু সুবহানাল্লাহ বলুন। বাবা, আল্লাহ বান্দাকে সওয়াব দিলে আল্লাহর কি নেকির ভান্ডারে নেকি শর্ট পড়ে নাকি? হ্যাঁ না। আপনাদের গ্রামের সবচেয়ে যেটা বড় পুকুর আছে, চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাসে পুকুরের পানি কমে না বাড়ে? কমে। আমি একটা পানির কথা বলছি, একটা পানি। আল্লাহর নেকির ভান্ডার থেকে বান্দাকে নেকি দিলে সেই নেকি কমে না। কাবা শরীফের পাশে জমজমের কূপ দেখতে পাওয়া যায়। ওই জমজমের পানি মক্কা মদিনাবাসী পান করে। জমজমের পানি কোটি 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 আল্লাহ পাকের হাজী বান্দা বান্দিরা পান করে। ওই জমজমের পানি পশু পাখি পান করে। হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত জমজমের এক ফোঁটা পানি কমে নাই। একটু মহব্বতে বলুন, এক ফোঁটা পানি কমেনি। জমজমের পানি যদি না কমে, সব কমে? তাহলে ওয়াজ নসিহত আমাদের জন্য মূলত এই ওয়াজ নসিহত শুনে আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে ভালো হতে হবে। কারণ আমরা কিন্তু সকলে কবরের যাত্রী। আজ হোক, কাল হোক, পরশু হোক, বাবা যেতে হবে না? হবে না? হ্যাঁ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বাবা, ওই যে ভাই সামনেটায় আসুন আপনি। আচ্ছা, চেয়ার নিয়েই আসুন, এখানে আসুন। কারণ আপনি তো একেবারে তো বক্সের সামনে আছেন, ওইটা আপনার লাগছে। আসেন একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা। খোকা, জোর কম দিলে আমি কিন্তু বলতে পারবো না। এই জায়গাটা আসুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাক আসরের সময়ের কসম করলেন। কোন সময়ের কসম করেছেন? আল্লাহ পাক আসরের সময়ের কসম করে বললেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। পরেই বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কিন্তু যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে এরা ব্যতীত, তথা এরা ক্ষতিগ্রস্ত হবে না। একটু বলুন না সুবহানাল্লাহ। আবার বলছি, আল্লাহ বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, কিন্তু যারা ঈমান এনেছে নেক আমল করেছে এরা ব্যতীত, তথা এরা ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু প্রশ্ন একটা মনে জাগে যে আল্লাহ পাক এই সময়ের কসম করতে গেলেন কেন? এই আসরের সময়ের কসম করলেন কেন? আল্লাহ পাক সময়ের কসম করেছেন এজন্য, সময় হচ্ছে মানুষের জীবনের একটি মূল্যবান সম্পদ। সময় আমাদের জীবনের এমনই মূল্যবান সম্পদ, সময় থাকলে লিখতে পারা যাবে,
সময় থাকলে পড়তে পারা যাবে, সময় থাকলে ব্যবসা করা যাবে, সময় থাকলে চাষ করা যাবে, সময় থাকলে ইবাদত আমল করা যাবে। আমার কাছে যদি সময় না থাকে, নিশ্চিত আমার দ্বারাতে কোনো কাজ করা সম্ভব নয়। এবং জানবেন, এই সময় কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে না বাবা। দেখুন, আমরা টাইম ঠিক রাখার জন্য হাতে ঘড়ি ব্যবহার করি। ঘড়ির কাজ হচ্ছে টাইম দেওয়া, আর ঘড়িকে টাইম দিতে গিয়ে ঘড়ির কাঁটার কাজ কি? ফন ফন করে ঘোরা। তো এই কোদালিয়ার নারী পুরুষ সম্মিলিতভাবে যদি আন্দোলন করি যে ঘড়ির কাঁটা ঘোরা বন্ধ হোক, আপনাদের কি বিশ্বাস আমাদের আন্দোলনে ঘড়ির কাঁটা সামান্য সময়ের জন্য রুকবে বলে মনে হয়? আমরা এই কোদালিয়ার নারী পুরুষ সম্মিলিতভাবে যদি একটা নদীর ধারে গিয়ে আন্দোলন করি যে নদীর স্রোত বন্ধ হোক, সম্ভব? এক কথায়, সময় কোনো ব্যক্তির জন্য অপেক্ষা বাবা। বরফ তৈরি হয় কারখানা। আমরা যদি কারখানা থেকে একটি বরফের দলা বার করে উন্মুক্ত বাতাসে রেখে দেই, কি হবে? আস্তে আস্তে বিগলিত হবে। আপনি 2-1 ঘন্টা পরে যাবেন, বরফ বলে কিছু পাবেন না, বিনিময়ে দেখতে পাবেন পানি। বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, বরফ যেমন গলে যায়, তাম পৃথিবীর জমিনে যত মানুষ, সে যে ধর্মেরই হোক, অমুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, আমরা সবাই কিন্তু একটা টাইমে একই জায়গাতে ছিলাম। জায়গাটার নাম বলতে পারেন? ওই জায়গাটার নাম হচ্ছে আলামে আরওয়া তথা রুহের জগৎ। আমরা সবাই ছিলাম, কোথায় ছিলাম? রুহের জগতে। একজন অমুসলিম মহিলার গর্ভ থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয়, সে কিন্তু অমুসলিম হয়েই জন্মগ্রহণ করে না। আল্লাহ রসুল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, অর্থাৎ প্রতিটি নবজাতক শিশু সে তার প্রাকৃতিক ধর্ম ইসলামের উপরে জন্মগ্রহণ করে। একটু বলুন সুবহানাল্লাহ। ওই সন্তানটা বড় হওয়ার পরে তার পিতামাতা তাকে যে রাস্তা দেখায় সে ওই রাস্তা অবলম্বন করে। তো এক কথায়, যত ধর্মের মানুষ আমরা সবাই ছিলাম রুহের জগতে। জগৎ কিন্তু একটি নয়। আল্লাহ পাক সূরা ফাতিহার ভিতরে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন হচ্ছে বহু বচন, আলম হচ্ছে এক বচন। 1 নাম্বার জগৎ হলো রুহের জগৎ, 2 নাম্বার জগৎ হলো মায়ের পেট, 3 নাম্বার জগৎ হলো দুনিয়া, 4র্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। একটু বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার জগৎ বলুন রুহের জগৎ, নাম্বার 2 মায়ের পেট, নাম্বার 3 দুনিয়া, নাম্বার 4 কবর শেষ জগৎ নয়। আল্লাহ পাক আমাদেরকে রুহের জগৎ থেকে মায়ের পেটে আনলেন। মায়ের পেটে থাকাকালীন এই দুনিয়ার জগতে কতদিন থাকবো, ওই সময় সীমাটা আল্লাহ বেঁধে দিয়েছেন মায়ের পেটে থাকাকালীন। এই দুনিয়ার জগতে আমি আপনি কতদিন থাকবো সেই সময়সীমাটা বেঁধে দিয়েছেন যখন মায়ের পেটে ছিলাম। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, মনে করুন আল্লাহ সময় বেঁধে দিয়েছেন 60 বছর। আমাদের ভূমিষ্ঠ হওয়ার 3 দিন আগে এক শ্রেণীর ফেরেশতা, ওই ফেরেশতাদের নাম হলো মালাকুল আরহাম, ওই ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে আমাদের সম্বোধন করে বলেছিলেন, ও আল্লাহর বান্দা,
তোমাকে 3 দিন পরে দুনিয়া নামক একটি জগতে পাঠানো হবে। এ ব্যাপারে তোমার মতামত কি বলো? আমরা বলেছিলাম না না ও আল্লাহর মালাইকারা, আমরা দুনিয়া নামক জগতে যেতে চাই না, এই জগৎ তথা মায়ের গর্ভ নামক জগতে থাকতে চাই। আল্লাহর ফেরেশতারা বলেছিলেন না, 3 দিন অতিবাহিত হলে এ জগৎ তোমাকে ছেড়ে দিতে হবেই হবে। 3 দিন অতিবাহিত হলো, মায়ের প্রসবের যন্ত্রণা শুরু হলো। মা আমাদের প্রসব করলেন, আমরা পৃথিবীর জমিনে এসেছি বাবাজি। বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, আমরা যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে এই দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো। বলুন, অনেককে বলেছি সারা জীবন তো আসলে একটু নামাজ পড়তে, বলতেছে হুজুর এখন আমাদের উঠতি বয়স। আচ্ছা, এই পর্যন্ত যা শুনিয়েছি বয়স ওঠে না কমে? আবার অনেকে বলতেছে হুজুর এখন আমাদের তো বিয়ে শাদী হয়নি। তার মানে ও এইরকম একটা ধারণা রয়েছে ও বিয়ে করে নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে মরবে। ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে ওই গতিতেই আমরা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। একটা রাত একটা দিন অতিবাহিত হচ্ছে মানে আমরা অটোমেটিক আমরা কিন্তু কবরের দিকে এগিয়ে চলেছি। আল্লাহ কি বলছে দেখুন, আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি হায়াত মউত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা করব। ওই পরীক্ষাটি হবে আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক ওই হায়াত মউতের মাঝখানে তোকে যে সময় দিয়েছি বান্দা 60 বছর, ওই 60 বছরের ভিতরে আমার কোন বান্দাকে কতটা আমালে সলে করতে পারে, নেক আমল করতে পারে, ওটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত মউত সৃষ্টি করেছি। একটু মহব্বতে বলুন, মহব্বতে বলুন। আল্লাহ হায়াত মউত সৃষ্টি করেছে, আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। ওই হায়াত মউতের মাঝখানে যে সময় দিয়েছি বান্দা, এই সময়ের ভিতরে কে কতটা নেক আমল করতে পারে। কি আমল করতে পারে? আল্লাহ কিন্তু কোরআনে বলেননি যে আকসারু আমালা, কে কত বেশি আমল করতে পারে। আল্লাহ বলেছেন আহসানু আমালা, কে কত ভালো আমল করতে পারে। আল্লাহ এটা পরীক্ষা করবেন। আমরা যে ক্যাটাগরির মুসলমান বাবাজি, নিজের বিচার নিজে করা যায় না, যায় না। কথা বলেন, আরে নিজের বিচার নিজে করা যায় না। আমি ভালো না খারাপ কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। এক জায়গায় জিজ্ঞাসা করলে 1 সেকেন্ডের ভিতরে জবাব পাওয়া যায়। কোন জায়গায় জিজ্ঞাসা করলে? বিবেক। আমি যদি বিবেককে বলি হ্যাঁ রে আমি কি মানুষের বাচ্চা না অমানুষের বাচ্চা, ওই 1 সেকেন্ডের সময় নেবে না, দেনান দেওয়ার উত্তর। আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমাদের জীবন নামক গাড়িটাকে নিয়ে যদি সমীক্ষা করি বাবা, প্রতিদিন আমাদের দ্বারাই নেকি বেশি কামাই হয় না গোনা বেশি কামাই হয়? তাও কথা বলেন কোনটা? তাও যেন ইতস্তিত বোধ করতেছেন বলে মনে হয়। আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমাদের দ্বারায় প্রতিদিন নেকির তুলনায় গোনা বেশি কামাই হয়। আর খুব কম শ্রেণীর মানুষ আছে যাদের গোনা কম নেকি বেশি। তবে এই মানুষের সংখ্যা খুবই সীমিত। আপনাদের বোঝানোর জন্য বলছি, আমরা যদি প্রতিদিন
নেকি অর্জন করি 100 গ্রাম, গুনাহ কামাই করি 150 গ্রাম। তার মানে প্রতিদিনের হিসাবে গুনাহ বেশি কতটা করে? 50 গ্রাম। এই গতিতেই জীবন নামক গাড়িটি চলছে। নেকি কম, গুনাহ বেশি। ছোটবেলার কথা মনে করেন, আমরা 10 পয়সা 20 পয়সা করে জমাতাম ঘটে। যেদিন দিচ্ছি সেদিন 10 পয়সা 20 পয়সা, আর বছরের শেষে যেদিন ভাঙতাম ওদিন 10 পয়সা 20 পয়সা থাকতো না, মোটা অঙ্কের একটা টাকা হয়ে যেত। ঠিক না ভুল? ও আমার ভাইরা, এই গতিতেই জীবন নামক গাড়ি চলছে। চলতে চলতে আমার হায়াত শেষ। হায়াত যেদিন শেষ হবে অটোমেটিক নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। অনেক মুমূর্ষ ব্যক্তি দেখবেন গলার কাছে ঘড় ঘড় করে আওয়াজ হচ্ছে, জবান বন্ধ হয়ে গিয়েছে। ছেলে আব্বার গালে পানি দেয়, মেয়ে আব্বার গালে পানি দেয়, বৌমা শ্বশুরের গালে পানি দেয়, কিন্তু দেখা যায় পানি গালের ভিতরে, কিন্তু পানি ভিতরে যায় না। আপনারা দেখেছেন না? দেখেন, দেখুন, পানি গালে কিন্তু ভিতরে যাচ্ছে না, গালের কিনারা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, পানি ভিতরে যাচ্ছে না কেন? পানি ভিতরে যাচ্ছে না মানে হায়াত শেষ, মানে রুজি শেষ। ওই বান্দা বান্দি এক ফোঁটা পানি গিলতে পারবে না। একটু সুবহানাল্লাহ বলুন। কার হুকুম? একটু জবান খুলে বলেন। আমি কি বলে, আমি কিন্তু হাই সুগারের রোগী বলে। আপনাদের যদি কারো সুগার টুগার ধার লাগে আমার বলবেন, আমি দিতে পারবো। আচ্ছা, আমার কি আওয়াজ শুনে মনে হচ্ছে আমার হাই সুগার? না, কিন্তু আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনাদের মনে হয় 400-500। হ্যাঁ, দরুদ শরীফ পড়তেছেন তো মনে হচ্ছে সব চিঁচি করতেছে সব। একটু জোরে জোরে দরুদ আল্লাহুম্মা জজবা সাল্লি আলা